আজ মার্চ মাসের 16 তারিখ 2025। আমি আমার অন্যতম ফেভারিট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। একদম ঠিক ধরেছেন, শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আবারও আমরা তিনজন মিলে একটা জার্নি করতে চলেছি। কিছুদিন আগেই আমাদের সাউথ ইন্ডিয়া ট্যুর সম্পন্ন হয়েছে, আর এবারের জার্নিটা হচ্ছে মূলত এই যে বুম বুমের জন্য। আপনারা আমার বিভিন্ন ভিডিও পুরী আর দার্জিলিং দেখে দেখে ক্লান্ত হয়েছেন। প্লিজ আরেকবার ক্লান্ত হওয়ার বাড়ি, প্লিজ আরেকবার ক্লান্ত হন আমার এই ছোট্ট মেয়েটির জন্য। ও আমাকে জিদ ধরেছে, ভাবি তুমি তো অনেকবার দার্জিলিং গেছো, আমার মাও গেছে, তাহলে আমি কেন যাব না? তো এবারও জেদ ধরেছে যে 2-3 দিনের জন্য আমাকে দার্জিলিং নিয়ে যেতে হবে। কিনা তাই তো? কেন দার্জিলিং যাবি কেন, কি কারণে? তাহলে বলুন এরকম পাপ করি কি করে, যেহেতু না আমার অসংখ্য ভিডিও দার্জিলিংয়ের ওপর আমার চ্যানেলে আছে। আমি যদি এই পাপটা করে থাকি প্লিজ আপনারা মেনে নেবেন আমার এই ছোট্ট মেয়ের জন্য। এইবার দার্জিলিং যাচ্ছি এবং আমি ওকে কথা দিচ্ছি আমরা কোথাও ঘুরবো না, ওই 2 দিন হোটেলেই থাকবো, আশেপাশে হাঁটাহাঁটি করবো। আর যদি ওয়েদার খুব ভালো থাকে তাহলেই টাইগার হিল দর্শন করতে যাবো, ঠিক আছে? তুই ওইটা আমার ওপরে ছেড়ে দে, ঠিক আছে? আচ্ছা, তোমার এবার কত নম্বর দার্জিলিং? 2 নম্বর। কত বছর বয়সে গেছিলেন? 5 বছর বয়সে দার্জিলিং গেছিলেন। তুই কত বছর বয়সে যাচ্ছি? 10 বছর। মেয়ে ডবল হয়ে গেছে মায়ের, ঠিক আছে? যেটা বলার, দার্জিলিংয়ে এবার নতুন হোটেলে থাকবো আমি, সেটার হাল হদিস তো আমি দেবোই। তার আগে বলি এবার নতুন ট্রেনেও চাপবো। নতুন ট্রেন মানে হোলি স্পেশাল ট্রেন চালু হয়েছে, জানি না কতদিন চলবে। আজকেই প্রথম চালু হচ্ছে, তার অভিজ্ঞতাটা বলবো। কেমন অভিজ্ঞতা হবে বলা খুব মুশকিল, যাই হোক সেটা পরে বলছি। তার আগে আমি বলি আমরা বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করেছি, এখন ঘড়িতে বাজে যে 10:35। আমাদের ট্রেন আছে 11:40-এ। ট্রেন সম্বন্ধে বিস্তারিত পরে বলছি। অবশেষে অপেক্ষার অবসান। রাত 11:12 আমাদের ট্রেন দিয়ে দেওয়া হয় 14 নম্বর প্ল্যাটফর্মে। আর চমকপ্রদভাবে ট্রেনে উঠেই আমাদের স্বাগত জানালো আরশোলা। পুরো 11:40 নাগাদ আমাদের ট্রেন 10305 ছেড়ে দিয়েছে শিয়ালদা রেলওয়ে স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এদিকে ককরোচ অতিরিক্ত হয়, তার ট্রিটমেন্ট চলছে। মশাও ভর্তি, ককরোচও আছে, কিন্তু বলার সঙ্গে সঙ্গে দাদারা সে ব্যবস্থাও নিচ্ছে। আমাদের ট্রেন 03105 নির্ধারিত 11:40 শিয়ালদা রেলওয়ে স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিয়েছেন। আজ আমরা অতিক্রম করতে চলেছি প্রায় 574 কিলোমিটার পথ। এর মধ্যবর্তী হল স্টেশনের সংখ্যা 10টি। আর কালকে এই ট্রেন পৌঁছানোর কথা ওই 10:30 নাগাদ বা 10:45 নাগাদ। কিন্তু সমস্যা হচ্ছে এইটা আইসিএফ কোচ, স্পেশাল ট্রেন, স্পেশাল ফেয়ার, কিন্তু কি আছে, স্পেশাল ককরোচও আছে, মস্কিটো আছে। তাই জন্য একটু আগে আপনি এখানকার যে দাদারা আছে মানে তাদের বলায় তারা একটু বেগন স্প্রে করে গেল। জানি না কতটা উপকার পাবো। যাই হোক, রাত্রিবেলা আর কিছু বলবো না, আমি শুয়ে পড়বো। আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি। যেটা যা কিছু ইনফরমেশান অভিজ্ঞতা কালকে সকালবেলা শেয়ার করব। গুড মর্নিং ফ্রম নিউ ফারাক্কা। ঠিক স্টেশনের আগেই আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। আজকে হচ্ছে 17 তারিখ মার্চ মাসের 2025। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা। মালদা এখনও আসেনি, ট্রেনটা দাঁড়িয়ে আসছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু যেটা সমস্যা, যার জন্য এবারে জার্নি করা মানে বুম ওর কাছে জাস্ট নাইটমেয়ার। ভারতীয় রেলের পদান্নতায় ওকে খুব ঝামেলা পোয়াতে হয়েছে কালকে রাত্রিবেলা। ও এমনি আরশোলাতে খুব প্রচণ্ড ভয় পায়। আমরা যে কূপটাতে ছিলাম রাতার এই কোচটাতেই আরশোলার দাপাদাপি, খুব ভয়ে ছিল, শেখি ছিল, অনেক রাত্রিরে ঘুমিয়েছে। এখনও ঘুমোচ্ছে, রাত্রি করে ঘুমিয়েছে, কি আর করা যাবে, স্পেশাল ট্রেন বলে কথা না। বেশিরভাগ সময় রাতের ট্রেনেই যাত্রা হয়, কিন্তু আজকে ভোরের আলোয় ফারাক্কা ব্যারেজ থেকে যে দৃশ্য দেখলাম তা সত্যি স্মরণীয় হয়ে থাকবে। 8:05 আমাদের ট্রেন এখন খালদিপুর বলে কোনো একটা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। সামনে হচ্ছে রেড সিগন্যাল, যেটা বিপত্তির কারণ। এখানে এই লাইনে তার ছিঁড়ে গেছিল, ফলে দার্জিলিং মেল থেকে পদাতিক থেকে সব ট্রেন 2 থেকে আড়াই ঘন্টা লেটে চলছে। আর এ তো স্পেশাল ট্রেন,
এ তো লেট করবেই। এর আগে দুবার আবার স্পেশাল ট্রেনে চড়ার অভিজ্ঞতা আছে, প্রতিবার লেট করেছে। তা আপনাদের প্রশ্নটা এখন হচ্ছে কেন আমি তাহলে জেনে বুঝে এই ট্রেনের টিকিট কাটলাম। একে তো বুম বুমের বায়না ছিল, আর কোনো ট্রেনের টিকিটও ছিল না, ফলে আমাকে এটা কাটতেই হতো। একটু লটারি খেলেছিলাম, তো লটারি বাঁধতো না, এরকমই ব্যাপারটা আর কিছু না। এই ট্রেনটাতে আপনি পেয়ে যাবেন হচ্ছে 4টে এসি 3 টায়ার, একটা এসি 2 টায়ার, আর আছে 10টা স্লিপার কোচ আর 3টে জেনারেল কোচ। এর ভাড়াগুলো আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমার ক্ষেত্রে ভাড়া পড়েছে ওই 1100 টাকা প্লাস ট্যাক্স। 8:20 বাজে, কিছুক্ষণ গৌরমালদা দাঁড়িয়ে থাকার পর ট্রেনটা আমাদের ছেড়েছে। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে বা হল স্টেশন হচ্ছে মালদা টাউন। 334 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমরা মালদা টাউন রেলওয়ে স্টেশনে। ট্রেন এখানে 2 ঘন্টার উপরে লেট, আর ট্রেনের হল টাইম এখানে 5 মিনিটের। আমরা দাঁড়িয়ে আছি মালদা রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আর যেখানে অসুবিধা হচ্ছে, এখানে কোনো খাবার দাবারের দোকানই, আমি ভেবেছিলাম যদি কেক টেক কিনবো, কিছুই কেনা যাচ্ছে না, কিচ্ছু নেই, একদম বেকার, পুরো বেকার হয়ে গেল। ঘুম 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 হচ্ছে, ও উঠলে আমি কি খাবার দাবার দেবো, মানে আমি সেরকম কিছু খাবার ক্যারিও করছি না। আমি যেন একটু কেক বিস্কুট কিনে নেবো, সেটাও সম্ভব হলো না। 9:05 আমাদের ট্রেন এখনো মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে আছে। সবচেয়ে বিরক্তিকর যেটা হচ্ছে, এখানে কোনো খাওয়া দাওয়ার দোকান নেই। মালদা পেরিয়ে গেছি অনেকক্ষণ হলো, কিন্তু এখানে যে আম গাছগুলো আছে, এত বোল এসেছে, এত বোল এসেছে, দূর থেকে দেখুন পুরো হলুদ হয়ে রয়েছে আম গাছে, দুর্দান্ত লাগছে। আর এইগুলো দেখে আমার মতন আম প্রেমীদের মন প্রচণ্ড খুশি হয়ে যাচ্ছে যে এবার আমের ফলন ট্রিমেন্ডাস হবে, দারুণ হবে। এবার মহানন্দা এখন ঘুরতে বাজে 10:50 মতন। আমাদের ট্রেন আছে বারসই জংশন থেকে এখনও 26 কিলোমিটার দূরে। আর যেটা দেখার সেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত, যেটা সকাল আজকে 5:55 বা 6টার দিকে ছাড়ে, সেটা আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই ট্রেনকে ওভারটেক করে যাবে। এই কুমারগঞ্জের কাছে এসে গেছে। হ্যাঁ, এই দেখুন কি অবস্থা। আর আমরা আছি এরকম জায়গায়। মোমো কি হচ্ছে, মনে হচ্ছে ট্রেন থেকে নেমে যাই। বল কেন কেন? ককরোচ ভর্তি। তাহলে তোর দার্জিলিং দেখার ডিজায়ারটা এখন ডিজাস্টারে পরিণত হচ্ছে, কারণ ইন্ডিয়ান রেলওয়ের জন্য নাকি রে? ও কালকে সারা রাত প্রায় ঘুমোইনি ওই আরশোলার জন্য। এখন দেখুন না, এদিকে ওদিকে ছটফট করছে, আরশোলা দেখলেই পালিয়ে আসছে এদিকে। ঠিক আছে, কিন্তু একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমাকে দার্জিলিং থেকে 2-1 জন ছবি পাঠাচ্ছে যে আজকে কাঞ্চনজঙ্ঘা নাকি দুর্দান্ত দেখা যাচ্ছে, খুব ভালো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সাধারণত মার্চ মাসে এই সময় দেখা যায় না, ওয়েদার খুব ডাল থাকে, ওভারকাস্ট থাকে। যেটা এটা কিন্তু একটা খুব ভালো পজিটিভ নিউজ আসছে। আমি জানি না আজকে দার্জিলিং কখন পৌঁছবো। ট্রেনটা পৌঁছানোর কথা ছিল 10:30 নাগাদ, 10:40 নাগাদ, এখন দেখা যায় 2টোর সময় পৌঁছবে, প্রায় 3-3.5 ঘন্টা লেট। সব ট্রেনই লেটে চলছে, দার্জিলিং মেল থেকে শুরু করে পদাতিক, সেগুলো 2.5-3 ঘন্টা লেটে চলছে। 428 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমি এখন বারসই জংশনের ট্রেন আমাদের 4 ঘন্টার উপরে লেট। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। পেছনে আছে এনজিপি বন্দে ভারত। আর এখানে সবাই একটা দোকান দেখা পড়েছে, আর সবাই এখানে লাইন দিয়ে দিয়েছে। দেখুন কি অবস্থা, বাপরে বাপ। খাওয়া দাওয়ার তো কিছু উঠছে না, খিদে পেয়েছে। ট্রেন এখন প্রচণ্ড লেট, প্রায় 3.5-4 ঘন্টা লেট হয়ে গেছে। 12টা বাজতে আর 10 মিনিট বাকি। আমরা কিনলাম বাসমতি চাল ভাজা, এইটা 10 টাকা করে নিল। আমি স্বীকৃতি খাচ্ছি, বুম বুম বলে আমি কিচ্ছু খাবো না। আর আমি একটা কফি নিয়েছি, স্বীকৃতি বলে আমি কফি খাবো না। দাও আমাকে একটু দাও। বেশ ভালো খেতে কিন্তু, ভালো কফিটা, ভালো ভালো করেছে, খাও। আমার মনে হলো
আমরা দাঁড়িয়ে আছি, এক্ষুনি আসবে এনজিপি হাওড়া বন্দে ভারত। চলুন ওটা একবার দেখাই আপনাদের। বন্দে ভারত বেরিয়ে গেল আর আমাদের দাঁড় করিয়ে রাখলো। এ কেমন বিচার? কিছু করার নেই, প্রিমিয়াম ট্রেন, প্রিমিয়াম পরিষেবা। আমাদের দাঁড় করিয়ে বন্দে ভারত পাস করিয়ে দিল। একদম স্পেশাল ট্রেন, নামেই স্পেশাল। স্পেশাল ট্রেন মানে স্পেশাল লেট ট্রেন, সোজা কথা। কি গো, বন্দে ভারত পাস করে দিল আর আমরা বসে রইলাম। কি জন্য আমরা এখানে বসে রয়েছি? আমরা কম টাকার টিকিট কেটেছি। বুম্বু, বন্দে ভারত পাস করে গেল, কি মনে হচ্ছে এখন? বন্দে ভারতে বেশি উঠলে ভালো হতো। না না, আমরা তো 800 পেতাম না বন্দে ভারতে, মশাও পেতাম না একদম। এসিও বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। কত পরিষেবা দেওয়া যাবে। কিন্তু স্পেশাল ট্রেন, স্পেশাল ট্রেন আর স্পেশাল আসলে 486 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এখন কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে। ট্রেন এখানে 4.5 ঘন্টার উপরে লেট। এখানে ট্রেনের হল টাইম 2 মিনিটের। ট্রেনটা ছেড়ে দিল, এখন বাজে ঘড়িতে হচ্ছে 1টা বেজে প্রায় 15 মিনিট। আর আমি এখান থেকে একটা চা নিয়ে নিলাম আর লিটিল হার্টস। বুমবুমের জন্য নিয়েছি, বুমবুম লিটিল হার্টস খায় না, ওর জন্য আমি নিয়েছি কেক। এখনও আসছে তাই পেটে। এখন আমাদের যে কোনো কি এনজিপি পৌঁছতে হবে, সেখান থেকে হোক বা শিলিগুড়ি জাংশনে পৌঁছে হোক একটা গাড়ি করে দার্জিলিং। একটা কথা বলে দিই, আমরা তো দার্জিলিং পৌঁছেছি, পৌঁছে একটা দুর্দান্ত একটা প্রপার্টির হদিস দেবো, যেটা একদম ম্যালের কাছাকাছি। নজর রাখবেন আমার এই চ্যানেলের দিকে, ট্রেন্ডি ট্রাভেলার। পাঁচশো 14 কিলোমিটারে জার্নি করে অবশেষে আমরা আলুয়াবাড়ি রোড জাংশন স্টেশনে। এখানে ট্রেন 5 ঘন্টার উপরে লেট। এখানে ট্রেনের হল টাইম 2 মিনিটের। আর এটাই হচ্ছে আমাদের এই যাত্রাপথের অন্তিম হল স্টেশন। প্রচণ্ড গরম, তার সঙ্গে গরম হাওয়া দিচ্ছে। আর ট্রেন কি বলবো, কিছু বলার নেই, 5 ঘন্টার উপরে লেট, যেটা বললাম আমি আগেও। এরপর ট্রেনটি 2:10 ধীমে তালে আলুয়াবাড়ি জাংশন থেকে রওনা দিল তার গন্তব্যের দিকে। শেষের দিকে কিছুটা বিরক্তও লাগছিল। শেষমেশ পৌঁছলাম এনজিপি জাংশনে। 2:45 নাগাদ আমাদের হোলি স্পেশাল ট্রেন এনজিপি স্টেশনে পৌঁছলো। ট্রেন 4 ঘন্টার উপর লেট। আমাদের 574 কিলোমিটার যাত্রা এখানে সম্পন্ন হলো। ট্রেন সম্বন্ধে যদি বলতে হয়, প্রচণ্ড অপরিষ্কার, একদমই হাইজিন নয়, মেনটেন করেনি এখানে। আর কি বলবো, লেট তো হয়েছে। লেট অবশ্য সকল ট্রেনই হয়েছে, আজকে সব ট্রেনই প্রায় 4-4.5 ঘন্টার উপরে লেট। অবশেষে 3:05 নাগাদ একটা টোটো পেলাম। আর টোটোটা ভাড়া নিল আমার 3 জনের 30 টাকা করে, মানে 90 টাকা। আমরা যাবো শিলিগুড়ি জাংশন। দেখা যাক ওখান থেকে কোনো গাড়ির ব্যবস্থা করতে পারি কিনা। এখান থেকে গাড়ি দার্জিলিংয়ের জন্য চাতা চাইছে, হচ্ছে 3,500 টাকা, 3200 টাকা চাতা চাইছে। শিলিগুড়ি জংশনে আমি একটা গাড়ি পেয়ে গেছি, দাদার গাড়ি। দাদা আপনার নাম বলিয়ে? মুকেশ ভাই, আমার বেশ কয়েকদিনে পরিচিত। আর এ ভাই আমাকে নিয়ে যাচ্ছে। আর এখান থেকে শিলিগুড়ি জংশন থেকে দার্জিলিংয়ের ভাড়া হচ্ছে 2500। ও थोड़ा सीजन के बाद थोड़ा उठा नामा करे, अप डाउन करे। और एनजीपी से कितना भाड़ा है दार्जिलिंग का? 3,000। ओके ओके। सीजन में ये जंक्शन से 4 तक जाएगा। अच्छा अच्छा। और एनजीपी से आपका 4.5 ऐसे जाएगा सीजन में 3 महीना। थैंक यू भाई, थैंक यू। ये गाड़ी का नंबर दिखे, ये नंबर ये। अच्छा ओके ओके, ठीक है। আর দাদার নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেবো। ওকে ওকে, আসলাম। 4:05 বেরিয়ে পড়েছি। আরও তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, যেটা সমস্যা হয়েছে
ট্রেনটার জন্য। যাই হোক, কপালে ছিল আর কি করা যাবে। তো আমরা 2500 টাকার বিনিময়ে একটা গাড়ি পেয়ে গেছি দার্জিলিংয়ে, আর সেটা আমাকে ড্রপ করবে ভানু ভবনের কাছে। ওইখান থেকে আমি আমার হোটেলে যাব। পড়ন্ত বিকেলেও আমাদের পিছু ছাড়েনি কুখ্যাত শিলিগুড়ির জ্যাম। কিছুটা সময় পর আমাদের গাড়ি ধরল রোহিণীর রাস্তা। রোহিণী থেকে গাড়ি গড়িয়ে চলল কার্শিয়াংয়ের দিকে। কেন পাহাড় আমার এত ভাল লাগে একবার দেখে নেওয়া যাক। যখন প্রায় ঘড়িতে সন্ধ্যা 6টা, আমরা তখন কার্শিয়াংয়ে। যাই হোক, পরের পর্বের গল্প দার্জিলিংয়ের হোটেল নিয়ে আর আমাদের দার্জিলিংয়ের ভ্রমণ নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।